বড্ড কষ্ট হচ্ছে। শব্দ, নিঃশব্দ। একটা সময় ছিল যখন ভালো কিছু খবরের আগে আসতো, আর এখন সব নষ্টগুলো সবার আগে দাঁড় করিয়ে দেয়, দাঁড় হয়ে যায়। মানুষ কত বিচিত্র, জীবনটা কত বিচিত্র। ভাবি এক, হয়ে যায় আরেক। এই যে মেয়েটির নাম পায়েল, তারও একটি গল্প আছে। ছেলেটি রনি, তারও একটি গল্প আছে। রনি একজন দারোয়ানের ছেলে। পরিচয় দিয়ে তার বাবা হাজার হাজার কোটি টাকার মালিক। মেয়েটি পায়েল আর রনি, দুজনের মিথ্যে গল্পে দুজন জড়িয়ে পড়ে। ক্রমে ক্রমে আবেগে, অনুভূতিতে মিলেমিশে একাকার হওয়ার স্বপ্ন দেখে। অন্যদিকে তার স্বামী মিঠু মিথ্যে বলা শুরু পায়েলের স্বামীর সাথে। দিনকে দিন চলতে থাকে এভাবে। স্বামীকে মিথ্যে বলে, তাতেই স্বামী সন্তুষ্ট। অন্যদিকে আবার চলতে থাকে তাদের পরকীয়া। পায়েল রাস্তায়। এখন স্বামী আর স্ত্রীর ঘুম, কিন্তু একটা কিন্তু থেকেই যায় অপরাধগুলোর মধ্যে। রনি আর পায়েল লুকোচুরি লুকোচুরি খেলা। স্বামী অন্যদিকে স্বপ্নের জাল বুনে তার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসে একজনকে, তার স্ত্রী পায়েলকে। স্বপ্নে জাগরণে বিভোর মিঠু স্ত্রী পায়েলকে নিয়ে নতুন গাড়ি বাড়ি, একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখে। অনাগত সন্তানের একটি সন্তান চায় মিঠু। স্বাভাবিক অনেক কিছুই অস্বাভাবিক হয়ে যায়। ভেতরটা অন্য অনুরণনে ছটফট করে পায়েলের। স্বামী স্পর্শ যন্ত্রণায় রূপ নেয় ক্রমশ। ভাবছে, হাঁটছে পায়েল। সে এবার বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। ছেলেটি দারোয়ানের ছেলে, এই বাড়ির মালিক নয়। কাঁদতে থাকে। ওদিকে রনি ভালো ছেলে। আস্তে আস্তে বিবেকগুলো জাগ্রত হতে থাকে তার মা বাবার কথাতে। পায়েলও ভুল বুঝতে পারে। দুজনের কাছে ক্ষমা চায়। দুজনের বিবেক জাগ্রত হয়। এই তো মানুষ ভুল করবেই। মানুষই ভুল করে, আর মানুষই পারে আবার ভুলগুলোকে শুধরে নিতে। বাহ পায়েল, বাহ রনি, সুন্দর। এমনই হোক পৃথিবী, সুন্দর পৃথিবী। কিন্তু মনে মনে ভেঙে পড়ে পায়েল। কাজ শেষে স্বামী বাড়ি আসে। ফোন করছে, ফোন ধরছে না। গেটে বাড়ি দিচ্ছে, কোনো খবর নেই। ধরল ফোন, বলছে, এই তুমি কোথায়? বলছে, আমি বাইরে। এত রাতে বাইরে? কয়টা বাজে? বলে, একটি বিশেষ কারণে বের হয়েছি। আমি এখন রাস্তার মোড়ে আছি। কেন? বলে, সব কিছু
সামনাসামনি বলবো, দেখা করো, একটু সামনে আসো না প্লিজ। স্ত্রীর অনুরোধে স্বামী ক্রমশ এগুতে থাকে। সে যন্ত্রণায় ভেতরে কুঁকড়ে যায়। কি করলাম আমি, কি করলাম? ওদিকে স্বামী দৌড়তে থাকে কোনো এক আশঙ্কায়। অবাক মিঠু, ক্লান্ত অবসন্ন মিঠু ভাবতে থাকে, এমন কি হলো? বাসা ছেড়ে রাস্তার বসে পড়ল, এমন কি? সব ভুলগুলো স্বীকার করে স্বামীর কাছে। স্বামী মেনে নিল। ক্ষমা মহৎ গুণ, সেটি আবার প্রমাণ করল মিঠু। সুন্দর সুন্দরী ভুবন, আলোকিত হোক সব কিছু আলোয় আলোয়। এদিকে স্বামীটি অপেক্ষা করছে, আর স্ত্রী সব কিছু ফেলে সেলফিতে। এক সময় যন্ত্রকে মানুষ ব্যবহার করত প্রয়োজনে, আর এখন যন্ত্রই মানুষকে ব্যবহার করে প্রয়োজনে অপ্রয়োজনে। এতটাই অভ্যস্ত হয়ে গেছি যন্ত্র সভ্যতায়। ছি, মানুষের আবেগ অনুভূতি সব কিছু ফেলে এখন আমরা যন্ত্র হয়ে যাচ্ছি। না, এমন জীবন চাই না। স্টপ, স্টপ প্লিজ। আমরা মানুষ হই, অনুভূতিগুলোকে দাম দিতে শিখি। আমরা আমাদের প্রাণের সঞ্চারে প্রাণকে সঞ্চারিত করি আবার, এই কামনা